অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অথবা অনেকেই আসেন যে প্রেগন্যান্সিতে গর্ভাবস্থায় ভিটামিন সাপ্লিমেন্টেশন কখন থেকে শুরু করা উচিত। আমরা সাধারণত পুরো গর্ভাবস্থায় ৩টি ভিটামিন সাপ্লিমেন্টেশনের উপর অনেক বেশি জোর দিয়ে থাকি। এর মধ্যে একটা হচ্ছে ফলিক অ্যাসিড, আরেকটা হচ্ছে আয়রন এবং আরেকটা হচ্ছে ক্যালসিয়াম। এই ৩টি হচ্ছে আমাদের জন্য মূল গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্টেশন। আমরা সাধারণত বলবো যে ফলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আসি তাহলে আপনি প্রিকনসেপশন অথবা আপনি বাচ্চা কনসিভ করবেন এই ধারণা যদি করে থাকেন বা এরকম প্ল্যানিং যদি করে থাকেন তাহলে আপনি অবশ্যই কনসেপশনের ২ থেকে ৩ মাস আগ থেকে আপনি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা নিতে পারেন। আর আয়রন এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে যেই কথাটি আমরা বলবো, গর্ভাবস্থার প্রথম দিকে সাধারণত ইমেসিস গ্রাভিডেরাম অথবা মর্নিং সিকনেসের জন্য অনেক বেশি বমির ভাব বা টেন্ডেন্সি থাকে। সুতরাং আমি যদি প্রথম থেকেই এই আয়রন এবং ক্যালসিয়াম দেওয়া শুরু করি বা আমরা যদি খাওয়া শুরু করি তাহলে যে প্রবলেমটা হয়, ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে সাধারণত বমির ভাবটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমাদের সেন্টারে আমরা যেটা করি সাধারণত প্রথম দিকে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিই এবং পরবর্তীতে যখন মায়ের বমির ভাবটা কমে যায় বা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসে তখন গর্ভাবস্থার ১৬ সপ্তাহ অথবা ইভেন কিছু সময় পরে ২০ সপ্তাহর দিকে আমরা সাধারণত আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশনগুলো চালু করি। এতে সুবিধাটা হচ্ছে সাধারণত ২০ সপ্তাহের আগে আয়রন বা ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বা রিকোয়ারমেন্ট অত বেশি থাকে না। সেই ক্ষেত্রে আমরা যদি গর্ভাবস্থার মর্নিং সিকনেসের পিরিয়ডটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের ক্যালসিয়াম এবং আয়রন সাপ্লিমেন্টেশনটা মায়ের জন্য গ্রহণ করা খুব বেশি সহজ হয়। সুতরাং ফলিক অ্যাসিড প্রিকনসেপশন গর্ভাবস্থার পূর্বেই শুরু করতে পারেন, আর আয়রন এবং ক্যালসিয়াম সাধারণত ১৬ সপ্তাহ অথবা ২০ সপ্তাহ পূর্ণ হয়ে গেলে শুরু করতে পারেন সাপ্লিমেন্টেশন হিসেবে। ধন্যবাদ।